হ্যালো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেই ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে স্টক মার্কেটের রোড ম্যাপ। স্টক মার্কেট এমন একটা সমুদ্র যেখানে কোনো গভীরতার মাপা যায় না, বিশাল বড় একটা সমুদ্র। প্রথম কথা, এই মার্কেটে যখন কেউ ঢুকতে চায় তখন প্রথম মার্কেটের ইনকাম দেখে তারা খুব অভিভূত হয়, কিন্তু পরবর্তীকালে মার্কেটের এন্ট্রি এক্সিট, কত রকম মার্কেট আছে, কি বৃত্তান্ত, কোথা থেকে জানতে পারবো, কোন অর্ডারে জানতে পারবো, একটা ভয়ঙ্কর প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হয়। তো সেই সমস্ত বিগিনারদের জন্য আজকের এই ভিডিওটা। স্টক মার্কেট রোডম্যাপ, এই একটা মাত্র ভিডিও দেখলে এমন একটা ধারণা তৈরি হবে যে ধারণাটার উপর ভিত্তি করে তোমরা বুঝতে পারবে যে মার্কেটের কোথায় কি আছে। তারপর এই একটা প্লেলিস্ট হতে চলেছে যেটাকে লার্নিং প্লেলিস্ট বলতে পারো, এবং এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও হবে একের পর এক, স্টেপ বাই স্টেপ, অর্ডার বাই অর্ডার, যাতে তোমরা কিভাবে মার্কেটটাকে ফলো করতে পারো। জাস্ট এক নিঃশ্বাসে ভিডিওগুলো দেখে নাও এবং তার ফলে বুঝতে পারবে তোমরা কিভাবে মার্কেটের ব্যাপারে চিন্তা ভাবনা করবে। আগে লার্নিং, তারপরে আর্নিং। আগে দেখো, নাহলে সমস্ত কিছু চলে যাবে। স্টক মার্কেট যেমন তোমাকে দেবেও, স্টক মার্কেট তোমার থেকে নেবেও। তো আগে রেডি করো নিজেকে, আগে পথটা জানো কিভাবে হতে হয়। তোমাদের সামনে একটা স্ক্রিন রয়েছে, যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, হেডিংটা পড়ছি, হাউ মেনি মার্কেটস আর দেয়ার। কতগুলো মার্কেট মোটামুটি ইন্ডিয়াতে বসে তুমি ট্র্যাক করতে পারো। প্রথমে আসছে ইকুইটি মার্কেট। ইকুইটি মার্কেটের পাশে লেখা আছে ইন্ডিয়ান স্টক মার্কেট। দেখো, ইন্ডিয়া আর ইন্টারন্যাশনাল দু ধরনের মার্কেট তুমি পাবে। তো ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত মার্কেটগুলোতে তুমি ট্রেক করতে পারবে তার মধ্যে একটা হচ্ছে ইকুইটি মার্কেট। তাহলে ইকুইটি মার্কেট অ্যাকচুয়ালি বলতে আমরা নর্মালি বুঝি বিভিন্ন কোম্পানি স্টকস গুলোর যে রয়েছে। লাইক একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো রিলায়েন্স। তুমি রিলায়েন্সকে কিনতে চাও, তো রিলায়েন্সকে কিনতে গেলে তুমি কোথায় ইনভেস্ট করবে? তুমি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করবে। আজকে রিলায়েন্সে কিনে তুমি টাকাটা ফেলে রাখলে, 5 বছর 10 বছর তুমি ফেলে রাখলে। এটা হচ্ছে কোম্পানির স্টক কেনা বেচার জায়গা, এটাকে বলে ইকুইটি মার্কেট। হ্যাঁ, শুধু কোম্পানির স্টক নয়, ইটিএফ বলেও একটা জিনিস আছে, সেই ইটিএফ ও এখানে করা যেতে পারে। এবং এই ইটিএফ স্টক এই ব্যাপারে বিস্তারিত ভিডিও করতে গেলে আমরা পরে ভিডিও করব, এখন না। এখন আমাদের রোড ম্যাপ তৈরি হচ্ছে যে কত রকম মার্কেট আছে। তো ইন্ডিয়ান স্টক মার্কেট খোলে সকাল 9টা 15, কিন্তু 9টার সময় একটা হালচাল শুরু হয়ে যায় মার্কেটে, চলে 3:30 অবধি। শনি রোববার বন্ধ থাকে এখনো পর্যন্ত, এক্সেপশন অ্যাভেলেবল। তার মানে হচ্ছে, যেমন বাজেট ডে যদি আমাদের শনি রোববারের মধ্যে পড়ে তাহলে কিন্তু সেই দিন মার্কেট ওপেন থাকবে। যদি কোনোদিন কোনো অকেশন থাকে, অনেক সময় হতে পারে মার্কেট এই টাইমের বাইরেও ওপেন হতে পারে। লাইক একদিন হলো বিকেল 5টার সময় ওপেন হলো এবং সন্ধ্যে 7টা অবধি চললো, চিন্তা নেই, সেবি ঘোষণা করে দেবে সেদিনকে মার্কেটটা সেদিন কমই চলবে। তবে এক্সেপশনটাকে আমরা ইগনোর করবো, আমরা লার্নিং ফেজে আছি। তো ধরে নেব সকাল 9টা 15 থেকে বিকেল 3টে 30 অবধি ইন্ডিয়ান মার্কেট খোলা থাকে, আর শনি রোববার নর্মালি বন্ধ। 2 নম্বর পয়েন্ট, অপশন মার্কেট। হোয়াট ইজ দ্যাট? এখানে লেখা আছে ডেরিভেটিভ মার্কেট। অ্যাকচুয়ালি ডেরিভেটিভ মার্কেট কথাটার মানে হচ্ছে, একটা এক্সাম্পল ধরে নিচ্ছি, সাপোজ এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে দই। তাহলে তুমি বলো তো দুধটা কি ধরনের প্রোডাক্ট? এটা হচ্ছে মেইন প্রোডাক্ট, আর দইটা হচ্ছে দুধ থেকে পাওয়া একটা প্রোডাক্ট। তাহলে দইটা হচ্ছে একটা ডেরিভেটিভ প্রোডাক্ট। তার মানে দুধ থেকে দইটা তৈরি হচ্ছে, দুধ না থাকলে দইয়ের অস্তিত্ব থাকতো না। এভাবে বোঝো, তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমার শ্যাডো নিচে পড়বে, তার মানে তুমি আছো বলেই তোমার শ্যাডোটা আছে। তো ধরে নাও তুমি হচ্ছে রিলায়েন্স, আর এই শ্যাডোটা হচ্ছে রিলায়েন্সের অপশন মার্কেট। এরকম আরেকটা মার্কেট আছে রিলায়েন্সের ফিউচার মার্কেট, আমি পরে আসছি ওটা। তো অপশন মার্কেট যখন তুমি পড়বে বুঝবে এটা আরেক ধরনের মার্কেট, যেখানে তোমরা অন্যভাবে ট্রেড করতে পারো, ডিফারেন্ট দেন এই কোম্পানি স্টকস। সেই মার্কেটটা পুরোপুরি লিঙ্ক থাকে এভরি মার্কেটের সাথে। লাইক অপশন মার্কেট কখনো একলা চলতে পারে না, অপশন মার্কেট কারণ না কারো হাত ধরে চলে। আমি এক্ষুনি এক্সাম্পল দিলাম, রিলায়েন্সের জন্য অপশন মার্কেট অ্যাভেলেবেল আছে। তারপরে ধরো নিফটির জন্য অপশন মার্কেট অ্যাভেলেবেল আছে। তারপরে ধরো ক্রুড অয়েলের জন্য অপশন মার্কেট অ্যাভেলেবেল আছে। তো বিভিন্ন সেক্টরের জন্য অপশন মার্কেট অ্যাভেলেবেল আছে। অপশন মার্কেট শুধুমাত্র একটা মার্কেট নয়, অপশন মার্কেট বিভিন্ন মার্কেটের মধ্যে ঢুকে আছে। আমি এটা লিখেছি তার কারণ এক ধরনের মার্কেটে ইনভেস্ট করা যায়, সেই জন্য লিখেছি।
আর এর টাইমিংটা কি? টাইমিংটা অবভিয়াসলি যেহেতু ইকুইটি মার্কেট যে টাইমে খুলবে, যে ইকুইটি মার্কেট যে টাইমে খুলবে তার অপশন মার্কেট সে টাইমটাও চলবে। ফলে রিলায়েন্সের অপশন মার্কেট চলবে 9টা 15 থেকে 3টে 30 অব্দি। নেক্সট, ফিউচার মার্কেট। আমি প্রথমেই বললাম অপশন মার্কেটের মতো আরেকটা মার্কেট আছে ফিউচার মার্কেট। ফিউচার মার্কেট নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে, কিন্তু ওই রিলায়েন্সের ফিউচার মার্কেট রিলায়েন্সের সাথেই ওপেন হবে, রিলায়েন্সের সাথেই বন্ধ হবে। ফিউচার মার্কেট কখনো একলা থাকে না, কারণ না কারোর থাকে। লাইক রিলায়েন্সের, ক্রুড অয়েলের, ন্যাচারাল গ্যাসের, এদের থাকে ফিউচার মার্কেট। নেক্সট হচ্ছে কমোডিটি প্রোডাক্ট। কমোডিটি প্রোডাক্ট বলতে একটা কথা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্যাঞ্জেবল অ্যাসেটস। লাইক ক্রুড অয়েল। ক্রুড অয়েলকে তুমি ছুঁতে পারবে, কিন্তু রিলায়েন্সকে তুমি ছুঁতে পারবে? রিলায়েন্সের কাকে ছোবে? মুকেশ আম্বানিকে ছোবে? রিলায়েন্সের বিল্ডিং কে ছোবে? দ্যাট ইজ নট মেকিং এনি সেন্স। তাহলে অ্যাকচুয়ালি তুমি ক্রুড অয়েলকে টাচ করতে পারবে। টাচ যাকে করতে পারি তাকে আমরা বলি ট্যাঞ্জেবল অ্যাসেটস। তার মানে কমোডিটি মার্কেট বলতে তুমি এভাবে ধরে নাও যাকে তুমি ছুঁতে পারবে, লাইক ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, গোল্ড, সিলভার, এরা সবাই হচ্ছে কমোডিটি মার্কেট। মজার ব্যাপার হচ্ছে রিলায়েন্সের যেমন তুমি কিনতে পারবে কোম্পানি স্টকে, ক্রুড অয়েলের ডাইরেক্ট তুমি কিনতে পারবে না। ক্রুড অয়েল কিনতে গেলে ক্রুড অয়েলের ফিউচারে কিনতে হবে, অর্থাৎ ক্রুড অয়েলের ফিউচারে তুমি একমাত্র ইনভেস্ট করতে পারবে, আর ক্রুড অয়েলের অপশনে ইনভেস্ট করতে পারবে। ন্যাচারাল গ্যাসও ঠিক তাই, গোল্ডও তাই, সিলভারও তাই, ব্যাপারটা এরকম। আর এর টাইমিং কত? মোটামুটি টাইমিংটা সকাল 9টায় খুলে যায়, অর্থাৎ 15 মিনিট আগে খোলে এটা, আর 11টা 45 প্রায় 11:30 অব্দি চলে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা মোটামুটি আমাদের ইন্ডিয়ান মার্কেট শেষ হয়ে গেল। ইকুইটি মার্কেট হলো, কমোডিটি মার্কেট হলো, আর এই দুটোর অপশন আর ফিউচার মার্কেট হলো। এরপরে পড়ে আছে ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে আমরা মুভ করছি। চলে আসো ক্রিপ্টো মার্কেটে। ক্রিপ্টো মার্কেট বলতে বিভিন্ন রকম ডিজিটাল কয়েন বোঝায়। 2-4টে ডিজিটাল কয়েনের নাম বলছি। একটা হচ্ছে বিটকয়েন, একটা হচ্ছে ইথিরিয়াম, আরো এরকম অনেক রকম কয়েন আছে, তাদেরকে বলা হয় ক্রিপ্টো মার্কেট। সেই কয়েনগুলোকে নিয়ে ট্রেডিং করা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে ক্রিপ্টো মার্কেটের ইন্ডিয়ান মার্কেটেও একটা অস্তিত্ব আছে, এবং সেটা যখন আমি ট্রেডিং এর অ্যাসপেক্ট বোঝাবো তখন বোঝাবো। বাট টাইমিংটা বলি, এটা কখনো বন্ধ হয় না, কখনো বন্ধ হয় না, অর্থাৎ অল টাইম রানিং। এই যে আমি তোমার সাথে কথা বলছি, এখনো মার্কেট রানিং আছে। নেক্সট, ফরেক্স মার্কেট। ইন্ডিয়াতে ফরেক্স মার্কেট নিয়ে লিগ্যালিটি আছে না ইলিগ্যালিটি আছে সেটা পরের বিষয়, কিন্তু এই ফরেক্স মার্কেটটা পুরোপুরি ইন্টারন্যাশনাল মার্কেট, এটা ধরে চলো। এই ফরেন এক্সচেঞ্জ মার্কেট কথাটার শর্ট ফর্ম হচ্ছে ফরেক্স মার্কেট। এই ফরেক্স মার্কেটে কি কি তুমি ট্রেড করতে পারো? দেখো, কারেন্সি করতে পারো। একটা কারেন্সির এক্সাম্পল আমি লিখে দিচ্ছি, ইউএসডি আইএনআর, এটাকে তুমি ট্রেড করতে পারো। তারপরে তোমার কমোডিটি ট্রেড করতে পারো, লাইক গোল্ড কে ট্রেড করতে পারো। তারপরে তুমি কাকে ট্রেড করতে পারো? তারপর বিটকয়েন কে ট্রেড করতে পারো। হ্যাঁ, যে বিটকয়েনটা হচ্ছে তোমার ক্রিপ্টো মার্কেট, তুমি এখানে তাকেও ট্রেড করতে পারো। অর্থাৎ ফরেক্স মার্কেটের মধ্যে একটা স্পেশালিটি হচ্ছে তোমার কাছে ক্যাপিটাল নেই, তা সত্ত্বেও তুমি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারো। ভেরি ইন্টারেস্টিং পার্ট। যাই হোক, এখানে ওপেন কবে হয়? ওপেন হয় মানডে ওপেন হয়, আর ফ্রাইডে অব্দি চলে। 24 ঘন্টা খোলা থাকে, 5 দিন ওপেন থাকে, আর শনি রোববার বন্ধ থাকে। এই ফরেক্স মার্কেট তুমি শিখতে পারো। ফরেক্স মার্কেট শিখলে বিনা ক্যাপিটালে তুমি ট্রেড করতে পারবে। ভেরি ইন্টারেস্টিং পার্ট। নিজেকে গ্রো করতে চাইলে এই ফরেক্স মার্কেট তোমাকে গ্রো করাবে। ক্রিপ্টো মার্কেট আমার পারফেক্ট একটা স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি দ্বারা এভরিডে তুমি রোজগার করতে পারবে। এবং ক্রিপ্টো মার্কেট থেকে তুমি যে পয়সাটা তুলবে, সেই পয়সাটা তুলে তুমি ইকুইটি মার্কেট, অপশন মার্কেট, ফিউচার মার্কেট, কমোডিটি মার্কেট, যাতে চাও তাতে তুমি ট্রেড করতে পারবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ফরেক্স মার্কেট থেকে তুমি নিজের ক্যাপিটাল বড় করতে পারবে, ক্রিপ্টো মার্কেট থেকে তুমি রেগুলার বেসে কামাতে পারবে এবং নিশ্চিন্তে কামাতে পারবে। এখানে আমি একটা অদ্ভুত স্ট্র্যাটেজি প্লে করি, যে স্ট্র্যাটেজিটার দ্বারা তুমি ক্রিপ্টো মার্কেটকে ডিল করতে পারবে। তো ওভারঅল এই হচ্ছে মার্কেট ডিটেলস। এই মার্কেটগুলোই অ্যাভেলেবেল রয়েছে। এর পরের ভিডিওতে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো, এবং যার পয়েন্ট হচ্ছে এইগুলোকে ধীরে ধীরে ট্রেড, মানে ধীরে ধীরে কি করে ট্র্যাক করা হয়, ধীরে ধীরে কি করে আমরা এটাকে ট্রেড করব, এই ডিটেইলিং ওখানে আলোচনা হবে আস্তে আস্তে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে তুমি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যারা যারা বিগিনার আছে আর যারা এই মার্কেটের রোড ম্যাপটা বুঝতে চায়। একটা কথা মিস করে গেছি, বলে দিই, ফরেক্স মার্কেটে তুমি যখন ভাববে তখন ফরেক্স মার্কেটে ইউএস মার্কেটকেও কিন্তু ট্রেড করা যেতে পারে, ওটা মেনশন করতে ভুলে গেছিলাম, করে দিলাম। তো এখনকার জন্য চলি।
এখনো যারা ভিডিও দেখছো ধন্যবাদ তাকে। ওকে, বাই।